তিন শ্রেণীর মানুষের সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই তিন শ্রেণীর মানুষ কারা? আপনিও কি এর মধ্যে আছেন কিনা আজকে মিলিয়ে নেন। রহমতের ফেরেশতা যদি আপনার সঙ্গে না থাকে, গোটা পৃথিবী থাকলেও কোনো লাভ নেই। আপনার উপর গজব পড়বে, বদ জিনের আসর পড়বে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে ওই মানুষটা যার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না। সেই মানুষটা হলো যে নাপাক থাকে। নাপাকি অনেক ধরনের আছে, এর মধ্যে অন্যতম যে বিষয়টা আছে, অনেকেরই গোসল ফরজ হয়ে যায়, অনেক মা বোনদের গোসল ফরজ হয়ে যায়, অনেক পুরুষ যুবকদের গোসল ফরজ হয়, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে একদিন দুই দিন, শীতকালে বিশেষ করে এই ঝামেলাগুলো হয়। অনেকে ফরজ গোসল হলে গোসল না করে দোকানে ব্যবসা বাণিজ্যে আপনারা চলে যান। খবরদার, আল্লাহর নবী বলে দিয়েছেন, কেউ যদি নাপাক থাকে আল্লাহ লানত ওই বান্দার উপর পড়তে থাকে, রহমতের ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়। এজন্য এক নম্বর, যে মানুষটা তার সঙ্গে রহমতের ফেরেশতা থাকে না, যে নাপাক থাকে, যে অহেতুকভাবে সময় নষ্ট করে গোসল ফরজ হয়েছে, ইচ্ছাকৃতভাবে গোসল করে না। অনেক মা বোনেরা আছে, দেখা যায় গোসল না করে তারা বাসা বাড়ির কাজগুলো করা শুরু করে দেয়। খবরদার, আপনি চেষ্টা করবেন নাপাকি থেকে বাঁচার জন্য, এবং গোসল যখন ফরজ হবে সঙ্গে সঙ্গে আপনি ফরজ গোসলটাকে আদায় করার চেষ্টা করবেন। দুই নম্বর, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না যে ব্যক্তিটা নিয়মিত নেশা করে, ধূমপান করে। এই সমস্ত কাজগুলো যারা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর রহমত তাদের উপর থাকে না, আল্লাহর গজব যে কোনো সময় তাদের উপর পড়তে পারে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, রহমতের ফেরেশতাগুলো তার সামনে যায় না তার মুখের দুর্গন্ধের কারণে। এজন্য আসেন, রহমতের ফেরেশতা দুই নম্বর হচ্ছে যারা নেশা করবে, ধূমপান করবে, রহমতের ফেরেশতা থাকতে পারে না। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার কাছে রহমতের ফেরেশতা থাকে না। সেই মানুষটা হলো যে মানুষকে কষ্ট দেয়। আপনি মানুষের উপর জুলুম করবেন, হাত দ্বারা, পা দ্বারা, কথা দ্বারা যদি মানুষের উপর আপনি জুলুম করেন, আল্লাহ পাক বলেন যে জুলুম করবে, মাজলুম যে হবে, ওই মাজলুম যদি আমার কাছে বিচার দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তার উপর জুলুম করেছে, আমি আল্লাহ তাকে রহমত থেকে দূরে সরিয়ে দেই, তার উপর আমি আযাব নাজিল করতে থাকি, আমার ফেরেশতারা তার সঙ্গে থাকে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোন মানুষ যখন আল্লাহর রহমতের ফেরেশতা যখন কোন মানুষের সঙ্গে থাকে, সব থেকে ছোট যেই ফেরেশতা তার গার্ড হয়ে যায়, সেই ফেরেশতা এত বড় ফেরেশতা, হাদিসের মধ্যে ব্যাখ্যায় আসছে, উহুদ পাহাড় যত বড়, এই উহুদ পাহাড়ের চাইতেও বেশি বড় হচ্ছে সব থেকে যে ছোট ফেরেশতা। আল্লাহু আকবার। এই ফেরেশতাগুলো আমাদের নিরাপত্তার চাদরে আল্লাহ পাক তাদেরকে নিয়োজিত করে রেখেছেন। রহমতের ফেরেশতারা সবসময় আমাদেরকে রহমত দিয়ে থাকেন। যখন আমরা বিপদে পড়ি, বলি আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, যদি ওই সময় আমি আমিন বলি, আমার সঙ্গে থাকা যেই ফেরেশতা সেও যদি আমিন বলে, আল্লাহ দোয়াগুলো কবুল করে নেয়। তাহলে দেখেন রহমতের ফেরেশতার কতটা বেশি বরকত থাকে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, বিপদ আসতে পারে, একটা কুকুর আপনাকে কামড়